This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা নৃশংস খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। 5 বছরের শিশুকন্যার রক্তাক্ত দেহ উদ্ধার প্রতিবেশীর বাড়িতে। ধর্ষণ করে খুনের অভিযোগে ফের উত্তাল হুগলির গুড়াপ। নিহত শিশুর ময়না তদন্ত কলকাতায়। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে একটা বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। গুড়াপে নির্মম হত্যাকাণ্ডে ফের তরতাজা 13 বছর আগের গুড়িয়া হত্যাকাণ্ডের স্মৃতি। তোমরা একবার বলো, খুনির সঠিক বিচার হবে। আমি আর ধর্ষণের বিচার চাইব না। গুড়াপে নৃশংসতা, শিশুকে ধর্ষণ করে খুন। 5 বছরের মেয়ের বায়না রুখতে মাংস কিনতে বাজারে গিয়েছিলেন বাবা। ফিরে এসে দেখেন ঘরে নেই মেয়ে। শুরু হয় খোঁজাখুঁজি। আমার মেয়ে গেছে আর যেন করো না, আমার কাছে আর যেন করো না। প্রতিবেশীর বাড়িতেই খোঁজ মিললেও স্বভাবটা খারাপ। ও পশু গরু ছাগলের সঙ্গে সম্পর্ক করে আমরা নিজের চোখে দেখেছি, ছোটবেলায় দেখেছি, আমরা কাউকে বলিনি, এখন মনের কষ্ট বলছি। প্রতিবেশীদেরও অভিযোগ, অভিযুক্তের স্বভাব ভালো ছিল না। অভিযুক্তের ফাঁসি চাইছে স্থানীয়রা। রেপ করে যেত, শরীরের কোনো চিহ্ন নেই, সব একদম ফাটিয়ে পুরো একদম ইয়ে করে দিয়েছে। আমরা এই দেখে এসেছি ধনেখালি থেকে। তা আমরা চাই ওর জন্য কঠোরতম কঠোর শাস্তি হয়, ফাঁসি। ফাঁসির দাবিতে সরব গ্রামবাসী, এমনকি অভিযুক্তের বোনেরও একই দাবি। ছেলেকে না বাঁচিয়ে রাখাই দরকার। রাজ্য সরকার ও প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলেছে বিজেপি। তবে দলের জেলা নেতৃত্ব এলাকায় ঢুকতেই বিক্ষোভ স্থানীয়দের। অভিযোগ বিজেপির রাজনীতি করতে এসেছে। যদিও বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদারের দাবি, এই একে বাঁচিয়ে রাখা মানে সমাজে কলুষিত। বিক্ষোভের মুখে যারা করার তারাই করছে। কে করবে? যারাই ধর্ষণকে সাহায্য করে, ধর্ষণকে যারা আড়াল করার চেষ্টা করে তারাই করছে। প্রশাসনের ব্যর্থতার অভিযোগ উড়িয়ে তৃণমূল বিধায়ক অসীমা পাত্র বলছেন, সঙ্গে সঙ্গে প্রশাসন তাকে অ্যারেস্ট করেছে এবং আমরাও, প্রশাসনও বলেছে তাদের ফাঁসি চাই, আমরাও চাইছি তাদের ফাঁসি। কেউ কিন্তু দোষীকে আড়াল করছে না। কুলতলি, মুর্শিদাবাদ, গুড়াপ পর পর বেড়ে চলা ধর্ষণ খুনের মতো ঘৃণ্য ঘটনা আর কতদিন? খবর পেয়েছি যে জীবজন্তু, পশু এদের সাথেও কিন্তু সহবাস করা প্রবণতা রয়েছে এবং এই বেস্টালিটিকে আমরা বলি বেস্টালিটি বা জুফিলিয়ার পরবর্তী যেটা দেখা যায় তার মনস্তাত্ত্বিক আঙ্গিকে যে সেই মানুষটার মধ্যে চাইল্ডহুড একটা অ্যাবিউজের ঘটনা ঘটেছিল। সেটা সেক্সুয়াল পেরেন্টিংয়ের গণ্ডগোল ছিল, হয়তো অ্যাবিউজিভ ফাদার ছিলেন, অ্যালকোহলিক ফাদার, এবং তার আপব্রিঙ্গিং যেভাবে গড়ে উঠেছে, তার সোশ্যাল ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অনেকগুলো একসাথে কাজ করে। তারপরে সেই মানুষটা অপরাধপ্রবণ হয়ে ওঠে। হাসপাতাল থেকে গুড়াপের নিহত শিশুকে তার দেহের ময়নাতদন্তের জন্য এদিন বেলা 2টো নাগাদ নিয়ে আসা হয় কলকাতার পুলিশ মর্গে এবং তারপরে যাবতীয় আইনি পদ্ধতি মেনে বিকেল 5টার পর শুরু হয় ময়নাতদন্তের প্রক্রিয়া। প্রতিবেশী অভিযুক্ত তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, আর জেলা পুলিশের তরফ থেকে
ডিএসপি প্রিয়ব্রত বক্সির নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। তারা কিন্তু ইতিমধ্যেই গোটা তদন্তের গতিবিধিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যাবতীয় যা প্রক্রিয়া সেগুলোকে চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ গোটা ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে বা এই যে অভিযুক্ত যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে তাকে কেউ কোনোভাবে সহযোগিতা করেছিলেন কিনা সমস্তটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। সনৎ মাঝি, আশিক ইনসান, সুপ্রিয় ঘোর রিপোর্ট, TV9 বাংলা। আর আজকের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, নিঃসন্দেহে বড় খবর আজকের। শিক্ষা দুর্নীতি মামলার জামিন পেলেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। আজকের বড় খবর, গ্রেপ্তারির 857 দিন পর জামিনে ছাড়া পেলেন তিনি। বর্তমানে প্যারোলে মুক্ত রয়েছেন। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সুজয়ের কাছে। সুজয়, প্যারোলে থাকাকালীন জামিন পেলেন, কোন গ্রাউন্ডে জামিন একদম ছোট করে জানতে চাইবো। দেখো, সম্প্রতি সুপ্রিম কোর্ট একটা আদেশ দিয়েছে যে দেশের বিভিন্ন জেলগুলিতে মহিলা বা পুরুষ যারা একই অপরাধে তাদের যে সর্বোচ্চ সাজা, সেই সাজার 1/3 খেটে ফেলেছেন এবং তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই, তাদেরকে জামিন দেওয়া যেতে পারে, তেমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। একই সঙ্গে 2 বছর 4 মাস হয়ে গেছে এই প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায়, কিন্তু এখনো পর্যন্ত ইডি বিচার শুরু করতে পারেনি, ট্রায়াল শুরু করতে পারেনি। এই দুটি বিষয়ে আদালত সবথেকে গুরুত্ব দিয়েছে এবং এই বিষয়টি অর্ডার দিতে গিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করেছেন জেল সুপারের উপরেও যে কেন এই বিষয়টি সম্পর্কে জানানো হয়নি। ফলে এই অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের ক্ষেত্রে এই দুটি গ্রাউন্ড যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজে দিয়েছে এবং আজকে প্রায় 4.5 ঘন্টা বিশেষ ইডি আদালতের বিচারক শুভেন্দু সাহার ইজলাসে শুনানি হয়। অর্পিতা মুখোপাধ্যায়ের তরফ থেকে তার আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য শুনানি করেন এবং ইডির তরফ থেকে ছিলেন ফিরোজ এডুলজি। আজকে ইডির কোনো যুক্তি ধোপে টেকেনি। ইডি বলেছিল যে বিশেষ মামলা বিচার জামিন দেওয়া যাবে না, কিন্তু আজকে আদালতের কাছে সেই যুক্তি ধোপে টেকেনি। ধন্যবাদ সুজয়, অসংখ্য ধন্যবাদ তোমায়। নজর থাকবে আমাদের এই খবরের আরো আপডেটের দিকে। আর এই মুহূর্তে আরো একটা বড় খবর, আবার বলছি উদ্বেগের খবর। অস্থির বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ। মালদায় হবিবপুরে পাকড়াও একজন সন্দেহভাজন। এপার বাংলায় অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে শাসক দলের স্থানীয় কিছু নেতা, এমনটাই অভিযোগ করছে বিজেপি। বিএসএফ এর দোষ দেখছে তৃণমূল কংগ্রেস। কাঁটাতার বসাতে জমি দিচ্ছে না রাজ্য সরকার, পাল্টা অভিযোগ গেরুয়া শিবিরের। তোমার নাম কি? হ্যাঁ, বাড়ি কোথায়? বাংলাদেশ। কসবার গুলশান কলোনির ঘটনা ফের একবার বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়টি তুলে এনেছে রাজ্য রাজনীতির কেন্দ্রে। ঠিক এই সময় বাংলাদেশ সীমান্তবর্তী মালদহে এমন অভিযোগ সামনে এলো যা ফের একবার দেশ ও রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে তুলে দিল বড়সড় প্রশ্ন। ভারতের মাটিতে বাংলাদেশিরা ঢুকছে আর আজকে আমরা প্রশাসনের কাছে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু বিষয় হচ্ছে এরা ঢুকছে কিভাবে, এরা ভারতে ঢুকছে কিভাবে। প্রথমেই মালদার হাবিবপুর বিধানসভা শ্রীরামপুর গ্রামের বাসিন্দাদের দেওয়া এই ভিডিওটা দেখুন। বাংলাদেশের কোথায়? গ্রামের নাম জেলা 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 আসলা কিভাবে ভারতে? কে পাঠালো? শুধু চেয়ারম্যান পাঠালো ভারতে? কবে পাঠালো? মালদার কাছেই রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এবং তারপরেই চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, যশোর। ফলে ওই সমস্ত বাংলাদেশের এলাকা থেকে অনুপ্রবেশের ঘটনা নিয়মিতই হয়ে আসছে, নতুন নয়। কিন্তু বাংলাদেশে অস্থির অবস্থার পরে এই অনুপ্রবেশ আরও বেড়ে গেছে বলেই অভিযোগ। শুধু তাই নয়, এই অনুপ্রবেশের পেছনে বাংলাদেশেরই প্রশাসনের মদত রয়েছে বলেও অভিযোগ। এইভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারী যদি আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে যদি একেবারে ভরতে থাকে, তাহলে আমরা যারা পশ্চিমবঙ্গ আদিবাসী বা পশ্চিমবঙ্গের আমরা আদি বাসিন্দা, তাহলে আমাদের স্থান কোথায় হবে? আমাদের তারা কর্মসংস্থান তো তারা খেয়ে নিচ্ছে। সীমান্তের কাঁটাতার পেরিয়ে নিরাপত্তা বাহিনীর নজর এড়িয়ে ভারতে অনুপ্রবেশ, তারপর ধীরে ধীরে এলাকায় জাঁকিয়ে বসা। কিভাবে? মালদার বাসিন্দাদের একাংশের অভিযোগ, শাসক দলের নেতা পঞ্চায়েত সদস্যদের একাংশের মদতে অনুপ্রবেশকারীরা নাম পরিচয় বদলে ফেলছে। তারপর যেন তেন প্রকারের রেশন কার্ড, ভোটার কার্ড কিংবা আধারের মতো সচিত্র পরিচয়পত্র আসছে তাদের হাতে। সেই নথি দেখিয়ে তারা জমি কিনছে, বাড়ি কিনছে। শুধু তাই নয়, জমির ব্যবসাও ফেঁদে বসেছে অনেকে। বাংলাদেশের প্রশাসনের মদতেই ওরা এইখানে আসছে, ওই দিক থেকে তো ওদের আসার কোনো বাধা নেই। অনুপ্রবেশকারী মানে বোঝা। ওরা এখানে এসে কি করছে?
এখানে এসে জমি জায়গা কিনছে, ব্যবসা শুরু করছে, আর যত রকমের সন্ত্রাসী কাজকর্ম ওরাই করছে। অভিযোগ শাহিদুলের দাবি তাকে ভারতে পাঠিয়েছেন বাংলাদেশের যশোরের শাসক পক্ষের কোনো নেতা। আবার সীমান্তের এপারে এসে সেই অনুপ্রবেশকারী এই বাংলার শাসক দলের নেতাদের একাংশের মদত পাচ্ছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। আপনার লজ্জা নেই মুখ্যমন্ত্রী? আর আজকে আপনি ভোট ব্যাংকের জন্য বিএসএফদের জমি না দিয়ে আপনি রোহিঙ্গাদের ভেতরে ঢোকাচ্ছেন, তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দিচ্ছেন, আর তারা আজকে ল্যান্ড জিহাদ করছে। অনুপ্রবেশটা আজকে না, বাম আমলেই একদম অবাধভাবে অনুপ্রবেশ হয়েছে। অনুপ্রবেশকারী ঢুকার মূল কারণ কিন্তু বিএসএফ, বর্ডার কিন্তু বিএসএফের হাতে। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট জোরালোভাবে বিএসএফ দিয়ে তার করেছে, তার মধ্যে যদি ঢুকে তো গাফিলতি কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। রাজ্য সরকার জানতে বলে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। চর্চা চলছে দায় ঠেলাঠেলির পালা, কিন্তু অনুপ্রবেশ বন্ধ হচ্ছে কই? এই পরিস্থিতিতে কেউ মনে করাচ্ছেন খাগড়াগড়, কেউ মনে করাচ্ছেন মুর্শিদাবাদ, কেউ বা আনন্দপুর। কারোর প্রশ্ন, অনুপ্রবেশ বন্ধের জন্য যে সদিচ্ছা থাকা জরুরি তা কি আদৌ আছে? বিতর্ক থামছে না। ঢুকছে আর আজকে আমরা প্রশাসনের কাছে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।